বন্ধুরা, প্রচণ্ড শীতে পিকনিক করার মজাটাই আলাদা। আমরা চলে গেছিলাম স্যাকরাইল থেকে শরৎচন্দ্রের বাড়ির দেউলটিতে। সেখানে গিয়ে আমার ছেলে তো গাছে উঠে পড়লো। তারপরে আমরা একটু মুড়ি মাখা ঠাকা করে রান্না শুরু করে দিলাম। আর আমাদের প্রভু ভক্ত দেখলেন তো বসে আছে, কখন সে একটু পাবে। সব রকম রান্না হলো, যে যার মতো খেলাধুলো করলো এবং কিছু লোকেরা একটু ভালো করে গল্প করলো। চা কফি খেয়ে, দুপুরের খাবার খেয়ে দামোদর নদের পাশে সুন্দর পিকনিক স্পটে পিকনিক করলাম। আর বলে রাখি আপনাদের সুবিধার জন্য, শরৎচন্দ্র বাড়ির সামনেই দামোদর নদ। ওখানটায় কিন্তু আপনারা পিকনিক স্পট ভাড়াও নিতে পারেন। সেখানে বাসনপত্র, গ্যাস সব কিছুই ভাড়া পাওয়া যায়। আমরা কিছুই নিইনি, আমরা সব বাড়ি থেকেই নিয়ে গেছিলাম এবং আমরা পিকনিক স্পটও ভাড়া করিনি। আমরা এমনি নর্মাল নদীর পাশেই পিকনিক করেছি। দেশি মুরগির মাংস, ভেজ ডাল, সব মিলিয়ে একটা পাঁচমেশালি তরকারি, চাটনি, পাঁপড়, পাবদা মাছ, সব মিলিয়ে আমাদের পিকনিকটা খুবই জমে উঠেছিল। মাসিমা নিরামিষ খান বলে মাসিমাকে আগে দিয়ে দেওয়া হয়েছিল। সবাই মিলে যখন খেতে বসলাম, সত্যি ভালোও লাগছিল, আবার মনটাও খারাপ হয়ে উঠেছিল যে আজকের দিনটা শেষ হতে চললো। যাই হোক বন্ধুরা, আবার হয়তো সামনের বছর পিকনিক করব। আর তোমরা যদি দেউলটি যেতে চাও অবশ্যই যেতে পারো, খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপরে আবার চলে এলো ফটো সেশন। যে যার মতো ফটো তুললো, কত আনন্দ করলো, সত্যি ভীষণ মজা হয়েছে। তোমরা অবশ্যই যেতে পারো। দামোদর নদের সামনে সবাই ছবি টবি তুলে চলে গেলাম ভার আক্রান্ত মন এবং কিছু আনন্দ নিয়ে বাড়িতে। খুব মজা করেছি আমরা বন্ধুরা, খুবই মজা।